ভৈরবের চর আইসা আসসালামু আলাইকুম, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের গন্তব্য হচ্ছে চর ভৈরব, যা মেঘনা নদীর মাঝ বরাবর অবস্থিত। মেঘনার এই ছোট ছোট চরগুলোতে যাওয়ার একমাত্র বাহন হচ্ছে যে এই ট্রলারগুলো, যার আসা যাওয়ার জনপ্রতি ভাড়া হচ্ছে 50 টাকা। ট্রলার চলতে শুরু করার পরপরই টাইটানিক মুভির মতো পোজ দিতে ইচ্ছে হলো। আর নদীতে ট্রলার যখন চলছিল খুবই ভালো লাগতেছিল। তারপর মাঝ নদীতে আসার পর ওয়াইড অ্যাঙ্গেল ভিডিওগুলি খুবই দৃষ্টিনন্দন লাগতেছিল। দেখুন একবার। এরপর চরে পৌঁছাতে আমার সাথের ভাইয়েরা প্রথমে দৌড়াদৌড়ি, পরে ফুটবল খেলাতে ব্যস্ত হয়ে পড়ে। আর আমি বের হয়ে যাই চরটা একটু ঘুরে দেখার জন্য। এখানে মূলত হচ্ছে চারপাশে হচ্ছে হোগলা বাগান, বালুর মাঠ আর হোগলা বাগান ছাড়া কিছু নেই। ওই যে আমার সাথে যারা আসছে তারা এখানে ফুটবল খেলতেছে। এটা পুরা কক্সবাজারের মতো, দেখুন একবারে চড়ানো বালির বিস্তীর্ণ পথ একটা, খুবই ভালো লাগতেছে। আর হচ্ছে যে ওই পারে হচ্ছে যে ভৈরব বাজার, আর এটা হচ্ছে যে ভৈরব চর হচ্ছে যে এটা। এরপর অনেকক্ষণ হাঁটার পর এক কাকার সাথে দেখা হলো, যিনি এই চরের ছোট ছোট খালগুলো থেকে চিংড়ি মাছ থেকে শুরু করে আরো বিভিন্ন মাছ ধরতেছিলেন, এবং তার সাথে অনেকক্ষণ কথা হলো। ওয়ালাইকুম চাচা, কি করতেছেন আপনি? চাই পাততেছেন? এই চাইতে এগুলা পাইছেন মাছ? মাশাআল্লাহ, ভালো মাছই তো পাইছেন, চিংড়ি মাছ। তারপরে এগুলা কি মাছ, লম্বা লম্বা চেমো মাছ? আপনার বাড়ি কোথায় চাচা? এখানেই? ও আচ্ছা। এইটাতে ওই যে আপনার জোয়ার আসলে পানি ভরে যায় না? ও, তখনই পাইজা যান না? ও আচ্ছা আচ্ছা, যাক ভালো। এই ভৈরব চরে প্রায় 1/3 ঘুরে আসছি। ওই পাশে যাওয়া যাইতেছে না, কারণ এটা হচ্ছে যে মাঝখানে দ্বীপের মতো, চারপাশ দিয়ে নদী, দ্বীপের মতো। এই কারণে এই দিক দিয়ে সোজাসুজি যতটুক যাওয়া যায় গেছি। আর আমার এই সাথে ওনারা ফুটবল খেলছে, এখন ওনাদের খেলা শেষ হয় না। যাই হোক, এর বেশ কিছুক্ষণ পর আমার সাথে ট্রলারে করে যারা আসছিল তারা এক নতুন খেলায় মেতে উঠছে। দেখুন একবার। যাই হোক, তাদের এই দুষ্টামির পরেই তারা শুরু করলেন নতুন কার্যক্রম। বাড়ি থেকে মশারি নিয়ে আসছে মাছ ধরার জন্য, কিন্তু তেমন কোনো মাছ পায় নাই। বাইরে এতক্ষণ ফুটবল খেলছে। যাই হোক, এর কিছুক্ষণ পরে আমরা চলে আসতে বাধ্য হয়েছিলাম, কারণ নদীতে জোয়ার চলে আসছে আর চরটা প্রায় ডুবে গেছে। আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।